বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব আকন্দ, সঞ্চালনায় আছে ডক্টর রফিকুল ইসলাম হিলালি, সদস্য সচিব নেত্রকোনা জেলা বিএনপি, এবং উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সবাই গ্রহণ করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সামনে অনেক জ্ঞানী মানুষজন উপস্থিত আছেন। তাদের সামনে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি গতানুগতিক একটি বিষয়ে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনা আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি একটি করে ষড়যন্ত্রের জাল পাচ্ছে। আমরা এই সভা থেকে বলতে চাই, কোন চক্রান্ত করে লাভ নেই। এই দেশ জিয়াউর রহমানের দেশ, এই দেশ খালেদা জিয়ার দেশ, এই দেশ জনাব তারেক রহমানের দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদের একটি কর্মী বেঁচে থাকতে এই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, পার্শ্ববর্তী দেশ যদি কোন চক্রান্ত করে, আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করে ফেলবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভানেত্রী অ্যাডভোকেট কানিজ ফাতেমা পলমোল্লাপাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার সম্মানিত সভাপতি অধ্যাপক নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল হক ও আজকের আয়োজিত সভার বিশেষ প্রধান অতিথি জনাব ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব ও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চস্থ বিশেষ অতিথিবৃন্দ, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, নেত্রকোনা জেলা বিএনপি নেতা কর্মীবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত এবং সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের কিভাবে পতন হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার প্রজন্মের পর প্রজন্ম জানবে এই ফ্যাসিস্ট সরকার ছাত্র ও শিশু হত্যাকারী সরকার। এই ফ্যাসিস্ট সরকার রাজনীতিবিদ এবং হত্যাকারী সরকার, অমানবিক ও নির্যাতন প্রতিষ্ঠাকারী সরকার। তাই এই ফ্যাসিস্ট সরকার ও তার দূষণরা এদেশের মাটিতে যেন আর কোনদিন মাথাচাড়া দিতে না পারে, সেই জন্য বিএনপি নেতাকর্মী ও ছাত্র জনতা সকলকে প্রতিহত করতে হবে সকল ব্যাপারে। এবং আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে লন্ডনে চিকিৎসা দিয়ে আছেন। তিনি আমাদের মাঝে ফিরে আসবেন, সুস্থ হয়েছেন, ফিরে আসবেন আমাদের মাঝে এবং আগামী নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন।
এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও চলে দেশে আসবেন, এসে আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করবেন। এবং আমাদের আরেক নেতা সাবেক মুখ্যমন্ত্রী মামুন ভাই, তিনিও দীর্ঘদিন কারানির্যাতিত হয়েছেন, তিনি আজ চিকিৎসাধীনে আছেন। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসবে, তিনি দিক নির্দেশনা দেবে। তার এই দিক নির্দেশনা সম্পর্কে আমরা আগামী দিনের পরিচালনা ওনাদের সাথে নিয়ে চলবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, মহিলা এখন নামাজের জন্য আমরা 10 মিনিট বিরতি দিচ্ছি। 10 মিনিট পর আবার আমাদের সবার কার্যক্রম শুরু করবো। দুর্গাপুর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে নীতি সহকারে দলে আসার জন্য সবার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দুর্গাপুর পৌর এবং উপজেলা স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, আপনারা ডান পাশের মাঠে অবস্থান করার ছায়া আছে, ওই লেডিসের মাঠে অবস্থান করে চালক দলের সভাপতি শাহিদ এবং সাধারণ সম্পাদক আনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল নেত্রকোনা জেলায় একটি বিশাল মিছিল নিয়ে তারা মাঠে প্রদক্ষিণ করেছে। জেলা বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
দুর্গাপুর উপজেলা ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে জেলা ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন। পূর্বজেলা উপজেলা বিএনপি শহীদ ইমরান ভাইয়ের যারা আসছে সবাই ব্যানার নামানোর জন্য অনুরোধ জানাচ্ছি। কেন্দ্র এবং আকবরা উপজেলা বিএনপির জননেতা জনাব ডক্টর রফিকুল ইসলাম হিলাল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সামনে উপস্থিত হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে করতালি দিয়ে স্বাগত জানাই। আপনারা সবাই বসে পড়ুন। এখানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সদস্য সচিব মজনু খন্দকার, মজিবুর রহমান ভুইয়া মজনু এবং আকবরা উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুম চৌধুরী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব খসরু আহমেদের নেতৃত্বে এবং পৌর বিএনপির সভাপতি ফুকন আহমেদ এবং সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এই মিছিল আমাদের সামনে উপস্থিত হয়েছে। Hey, Benedict,
এই হ্যান্ডমাইকটি তুলে তো মসজিদ হ্যান্ডমাইকটা দিই। মঞ্চের সামনে সবাই খালি করেন, মঞ্চের সামনেটা খালি করেন। মঞ্চের সামনেটা খালি করেন। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ অনেকে এসে উপস্থিত হয়েছেন। ইদানিং এইমাত্র উপস্থিত হয়েছেন পূর্ব জেলার জনাব রাবি আলী, নির্বাহী কমিটির সদস্য, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং দুর্গাপুর থেকে একটা বিরাট মিছিল আমাদের মাঠে ঢুকেছেন। খারেজগনি সম্রাটগনির নেতৃত্বে দুর্গাপুর থেকে এক ব্যাপক মিছিল যোগদান করেছেন। আপনারা সকলে একটু ধৈর্য সহকারে বসেন। আমাদের নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আজকের যে উদ্দেশ্য এবং এই বিষয়ে কথা বলবেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সালে প্রিন্স, জেলা কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু ওয়াহাব আকন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যিনি আসছেন ওনারা বক্তব্য রাখবেন। মেহরবানি করে একটু ধৈর্য সহকারে সকলেই বসবেন। আজকে আমাদের কিন্তু সামনে অনেক কঠিন সময়, কাজে সকলে একটু ধৈর্য সহকারে বসেন। আপনারা চেয়ারের উপরে দাঁড়াইতে পারবেন না। সাদ্দাম, তোমরা নামতে হবে, ব্যানার নামাইতে হবে। যে ব্যানার নামান, ব্যানার গুলো নামান। হ্যাঁ, চেয়ারের উপরে কেউ দাঁড়াবেন না। দুর্গাপুর উপজেলা থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। আচ্ছা, আমি মঞ্চে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অনেক আমাদের মধ্যে ক্রাইটেরিয়া অনুযায়ী যারা থাকার কথা তার বাইরে অনেক নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি। অনুগ্রহপূর্বক আপনারা মঞ্চটা খালি করে দেন। জেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, জেলা বিএনপির সদস্যবৃন্দ এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া বাকি বন্ধ, নামাজ পড়তে বন্ধ রাখতে বলছে, বন্ধ রাখতে। বলেন দেখছি খাইলাজুরি উপজেলা ছাত্রদল যুবদল। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কি পত্রিকা? প্রিয় ভাইয়ের আমার, মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি বাবর সাহেবের নির্বাচনী এলাকা থেকেও অনেক মিছিল এসেছে।
কেন্দ্র দুর্গাপুর থেকে, কেন্দ্র আটপাড়া থেকেও মিছিল এসেছেন হেলালি ভাইয়ের নেতৃত্বে, বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে। ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের নির্বাচনী এলাকা কলবাগান্দা দুর্গাপুর থেকেও মিছিল নিয়ে আসছে। সকলকে ধন্যবাদ। পর্যায়ক্রমে আমরা বাবর ভাই বলছি, বাবর ভাই বলছি, প্লিজ প্লিজ শুরু করেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ মুন্নাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালেহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঞ্চালনায় আছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দল এবং পন্ডুরি উপজেলা পৌর ইউনিট থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ গ্রহণ করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সহযোগিতা ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম কথাটি হচ্ছে আল্লাহ রহমত ছাড়া বলে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি বন্ধুগণ জনাব সুলাইমান হাসান রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক সাহেব আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব ময়মনসিংহের কৃতি সন্তান জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেব। আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু আহমদ সহ বিশেষ অতিথিবৃন্দ, নেত্রকোনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এমজি রাসেল সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুয়েল সহ জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মকাণ্ড থেকে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। বিভিন্ন অঙ্গ সংগঠন সহ ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের এলাকা থেকে বিভিন্ন উপজেলা বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন।
আবুল খায়ের সাহেব, বাবুল আকন্দ সহ স্বেচ্ছাসেবক দলের আইনাল, যুব দলের জয়রুল সহ, ছাত্র দলের রবিন সহ অনেকেই নেতৃবৃন্দ এসেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হলুদ ক্যাব কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মিছিল সহকারী এলাকা থেকে এসেছেন। সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকের এই সমাবেশ, আজকের সারা বাংলাদেশে 64 জেলাতে বিএনপির সমাবেশ করে তারেক রহমান আজকে সারা বাংলাদেশে বিএনপি একটি জনসম্পৃক্ত সংগঠন হিসেবে বাংলাদেশের মানুষের, তৃণমূলের মানুষের আস্থার সংগঠন বিএনপি সারা বাংলাদেশে সমাবেশ করছে। বন্ধুরা, দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রামের পর আজকে আমরা মুক্তারপাড়ার এই কালেক্টর মাঠে সমাবেশ করতে পারছি। আমাদের প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবে। আমরা আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং আগামী নির্বাচনের রুট মডেল ঘোষণা করার জন্য এই সরকারকে আমরা জানিয়ে এবং সারা বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শিল্পীকে বিজয় করার জন্য এবং একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জবরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে মিছিল দুর্গাপুর কলমাকান্দা থেকে ব্যারিস্টার কায়সাল সাহেবের অনুসারীরা বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। আরেকটি মিছিল অপেক্ষা করছে কেন্দ্র এবং হাটপাড়া হলুদ ক্যাব পরিহিত। আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি কেন্দ্র হাটপাড়ার বিএনপির নেতাকর্মীদেরকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় আইনজীবী ফোরাম নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আটপাড়া এবং কেন্দ্র উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক সচিববৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নেত্রকোনা জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আনোয়ারুল হক সাহেব এবং উপস্থিত আছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম হেলালি সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সাবেক সভাপতি জনাব আসাদুদ্দিন খান সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত জনাব আইনুল খালেদ বিন সাহেব সহ সকল নেতৃবৃন্দ এবং আমার অঙ্গ সংগঠন সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি নেত্রকোনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আজকের জনসভায় যোগদানের জন্য সকল শ্রেণীর নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। কেন্দ্র বিএনপির হিলালি ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাজস্থলে উপস্থিত হয়েছে। আটপাড়া থেকে একটি মিছিল উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। চেয়ার থেকে নেমে যাবেন, আপনার চেয়ার থেকে নামেন, আপনার চেয়ার থেকে নামেন। পিছনে অনেক নেতাকর্মীরা রয়েছে এবং ফেস্টুনটি নামান। আর কেন্দ্র আটপাড়া যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, মঞ্চের ডান পাশে যে টেনিস গ্রাউন্ড রয়েছে সেখানেও সুন্দর ব্যবস্থা রয়েছে। এই মিছিল সহকারে আপনার টেনিস গ্রাউন্ডে চলে যান, কারণ অসংখ্য লোক, হাজার হাজার লোক আসতেছেন, জায়গা হবে না। আপনার ডান থেকে টেনিস মাঠে চলে যান, টেনিস গ্রাউন্ডে। এখন ওখানে চেয়ারের ব্যবস্থা রয়েছে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি এমপি মাসুম রাসেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মিছিল আসছে হাজারো হাজারো মানুষের জনসমুদ্রে আজকে এই কালেক্টরেট মাঠ উঠতে পড়ছেন
আমরা জাতীয়দের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা কর্তৃক 31 দফার বাস্তবায়নের দাবিতে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি নেত্রকোনার গণমানুষের নেতা বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক আনোয়ারুল হক, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম মহাসচিব ময়মনসিংহের কৃতি সন্তান জনাব ইমরান সালেহীন ফ্রেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পরীক্ষিত রাজনীতিবিদ রাজপথের বই সন্তান আমার শ্রদ্ধাভাজন অহাবাকন্দ আবু হাবাকন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। জাতীয় বন্ধুরা, বক্তৃতা করার কিছু নেই, বক্তৃতা করবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। সময়ের স্বল্পতা, আমি প্রোগ্রামের পরে ঢাকার একটি প্রোগ্রামে উপস্থিত হব। শুধু আমি দুটি কথাই বলব। এই নেত্রকোনার ইতিহাসে এই 17 বছরে একটু আছে প্লিজ। এই 17 বছরে নেত্রকোনা জেলা বিএনপির অফিস 27 বার ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এই নেত্রকোনাকে আওয়ামী লীগের দূষণরা দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে আখ্যায়িত তথ্য আপনারা জানেন। আমরা এই নেত্রকোনার মাটিতে আমাদের আমজাদকে ছাত্র নেতা তাকে হত্যা করা হয়েছে। আমরা এই গোপালগঞ্জ তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আজকে তোমরা কোথায়? আজকে নেত্রকোনার মাটিতে তোমরা নেই কেন? কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের আদর্শের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আতিকুর রাজা চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন
আমাদের শ্রদ্ধেয় সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় আহ্বায়ক এবং বিগত আন্দোলন সংগ্রামে উনি উৎসাহ দিয়েছেন অধ্যাপক ডক্টর আনোয়ার হক সাহেব, পঞ্চনায় আছেন সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেফিন, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ, উপস্থিত আছেন উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের উপজেলা জেলা পৌরসভার নেতৃবৃন্দ। গ্রহণ করুন নেত্রকোনা জেলা সমিতি দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন হাসিনা সরকার দেশ থেকে লুট করে নিয়ে গেছে। আমরা তারপরে দ্রব্যমূল্য ঊর্ধ্ব গতিতে বিশ্বাস হয়েছে এবং এখন জনগণের দাবি দ্রুত নির্বাচন, কারণ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তাই দ্রুত নির্বাচন হ্যাঁ সমস্ত শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সেলিম কামেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজকের এই বিশাল জনসমাবেশের সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক আনোয়ারুল হক সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইমরান সালেফিন, যিনি এই নেত্রকোনা সহ এই বিভাগকে সংগঠিত করেছেন, যিনি এই ময়মনসিংহ বিভাগকে সংগঠিত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিস সম্মান দর্শন করেন আজকে এমন এক ব্যক্তি আমাদের এই বিশাল জনসমাবেশের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আছেন ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব অহাবাখন্দ এবং আমাদের মাঝে আরো উপস্থিত নেত্রকোনা জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। আমরা মোহাম্মদগঞ্জ খালিয়াজুড়ি থেকে আমাকে বলতে বলা হয়েছে, আমরা বলতে চাই আমাদের নেতা লুৎফুজ্জামান বাবু সাহেব এই মোহাম্মদগঞ্জ খালিয়াজুড়ির নেতারা বর্তমানে সারা বাংলাদেশে এই বিশেষ করে বিএনপি আইকন এই আমাদের নেতা বিএনপির বাইরে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ এবং অন্যান্য জায়গা থেকেও যে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের পরে যার বিশাল জনপ্রিয়তা আছে, যাকে কাজে লাগাতে পারলে বিএনপি আর সমৃদ্ধ হবে। আমরা বলতে চাই এই নেতাকে 15 বছর জেল শুধু জেলে রাখা হয় নাই, তাকে 3টি ফাঁসি দণ্ড দেওয়া হয়েছিল এবং যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। একটি উদ্দেশ্য এই বিএনপিকে দাবিয়ে রাখতে হবে, এই জাতীয় নেতৃবৃন্দকে দাবিয়ে রাখতে হবে। আমরা বলতে চাই যে এই বিএনপি এমনি এক সংগঠন, যে সংগঠন বাংলাদেশের প্রতিটি ইতিহাসে ভাগে ভাগে
জাতি দূষণ আছে আমি যখন এই জাতিকে নেতৃত্ব বিশাল অবস্থান থেকে দিশা লেগেছিল ৭৫ সালে বিএনপি এবং ৯০ সালে এবং এই বর্তমান সময়ে জাতির সাথে বিএনপি ছিল বলেই বিএনপি আজকে সমর্থিত। তাই আমরা বলতে চাই যে সময় সংক্ষিপ্ত করার জন্য হলো আমরা আজকে আমার এই কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক সাহেব জিন্দাবাদ, বাবু সাহেব জিন্দাবাদ। দুর্গাপুর কলমাকান্দা উপজেলা থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল খায়েরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ সভার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত রয়েছেন মঞ্চে। আজকের প্রধান অতিথি ইমরান সালেফিন সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে বিশাল বড় মিছিল নিয়ে যারা আসছেন কষ্ট স্বীকার করে, তাদেরকে আমি আমার কলমাকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামী জনতা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিকে কমাতে হবে এবং অনতিবিলম্বে আমাদের সংসদ নির্বাচন দিতে হবে। এই আহ্বান রেখে অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। ব্যারিস্টার কায়সার কামাল জিন্দাবাদ। জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেন্দ্র থেকে কৃষক দলের নেতৃত্বে মহসিন খান, লক্ষ্মী রহমান ডালিমের নেতৃত্বে কৃষক দলের একটি বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পূর্ব জেলা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব বাবুল আলম তালুকদার সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে নেত্রকোনা জেলা বিএনপি অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত সাহসিকতার সহিত আন্দোলন সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামী নেতা ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, আমাদের পার্শ্ববর্তী উপজেলার যিনি অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের সেই সংগ্রামী নেতা জনাব সৈয়দ ইমরান সালেফিন ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় নেতা জনাব সহ সাংগঠনিক সম্পাদক জনাব আকন্দ ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেরি ভাই সহ মঞ্চের সঞ্চালক হিসেবে আছেন নেত্রকোনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর রফিকুল ইসলাম হেলালি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ রাবি আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। গ্রহণ করেন আমার সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ নির্বাচনে তারা জন্ম সাহেব যে সময় যে মুহূর্তে বলবেন
আমরা সেই কর্মসূচি পালন করব। আজকের এই উপস্থিতি আমরা সবাই যারা যারা এখানে বিভিন্ন ভাবে মিছিল নিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমার হোক। কানাডা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন নেত্রকোনা সদর এবং বারহাট্টা এই নির্বাচনী এলাকা থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নেত্রকোনা সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক নেত্রকোনা বারাক্তার গণমানুষের নেতা আপসীন নেতা যিনি কিনা 70 বছর যাবৎ নেত্রকোনা জেলার পদে নেতা কর্মীদের বসে রয়েছেন সেই সংগ্রামী জনতা আজকের সমাবেশ করছেন অধ্যাপক ডাক্তার আনন্দ সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি জননন্দিত জননেতা আমাদের বৃহত্তর ময়মনসিংহের গণমানুষের নেতা আজকের সভার প্রধান অতিথি সৈয়দ ইমরান সালে প্রিন্স মঞ্চ উপবিষ্ট আছেন। বিশেষ অতিথি যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আমাদের ময়মনসিংহের গণমানুষের নেতা আবুল আনন্দ সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন। কেন্দ্রীয় বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সঞ্চালনায় আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সদস্যকে কেন্দ্র আটপাড়ার গণমানুষের নেতা ডক্টর রফিকুল ইসলাম হিলালি ভাই সহ আমার পৌর বিএনপির সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট আছেন। নেত্রকোনা পৌর শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক সহ আমার পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ গ্রহণ করুন। নেত্রকোনা পৌর বিএনপির পক্ষ থেকে বিশেষ করে নেত্রকোনা বারাক্তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না। 64 জেলায় যে সমাবেশ শুরু হয়েছে সেই সমাবেশের মূল লক্ষ্য হল একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করা। গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের ভোটের মাধ্যমে একটি গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে নিত্য প্রয়োজনীয় জন্য যেগুলো আছে সেগুলো সরলের পর্যায়ে হবে। দেশটি একটি সুশৃঙ্খল দেশ হিসেবে আমরা বাংলাদেশে আমরা বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করতে পারবো। বন্ধু আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আগামী দিনের জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেত্রকোনা বারহাট্টা জেলার গর্ব আমাদের ডাক্তার অধ্যাপক আনোয়ারুল হক ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। আপনারা যারা চেয়ারে দাঁড়িয়ে আছেন চেয়ার থেকে সবাই নেমে পড়ুন। চেয়ার থেকে নেমে বসুন। পিছনে অনেক নেতা কর্মী আছে যারা দেখতে পাচ্ছে না। আপনারা চেয়ার থেকে নেমে পড়ুন। আপনারা চেয়ার থেকে নামেন। চেয়ারটা তো বসার জন্য দেওয়া হয়েছে। চেয়ার তো বসার জন্য দেওয়া হয়েছে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আটপাড়া এবং কেন্দুয়া এই নির্বাচনী এলাকা থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্র উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব মুজিবুর রহমান ভূঁইয়া বন্ধুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সম্মানিত সভাপতি নেত্রকোনা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক নেত্রকোনা বারহাট্টা গণমানুষের নেতা ডাক্তার অধ্যাপক আনোয়ারুল হক সাহেব আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে যিনি আসছেন। আমরা জানি
দীর্ঘ 17 বছর যখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী মনোভাবাপন্ন লোক অত্যাচার, নির্যাতন, গুমের শিকার, খুনের শিকার, মামলার শিকার, তখন যে মুক্তি আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন ময়মনসিংহ বিভাগে, আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহের তুকুর ছাত্র নেতা এবং ময়মনসিংহের অভিভাবক আলহাজ আব্দুল ওয়াহাব আখন্দ সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি সাহেব আরো উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির নেতা জনাব খুরশেদ আলম মিয়া সাহেব উপস্থিত। আমাদের কেন্দ্রীয় বিএনপির আরো তুকুর নেতা জনাবা আরিফা জেসমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের সঞ্চালক, যার দিক নির্দেশনায় আজকেও হাজার হাজার জনতা কেন্দ্র আটপাড়া থেকে এই নেত্রকোনার মাটিকে মুখরিত করে তুলেছে। সেই আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি মহোদয় উপস্থিত। নেত্রকোনা জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। বিভিন্ন উপজেলা থেকে আগত আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনারা গ্রহণ করুন কেন্দ্র উপজেলা বিএনপির পক্ষ থেকে, আটপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা আমার, বক্তব্য দেবার কিছু নেই। বক্তব্য 17 বছর পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল দেখেছি, আমরা দেখেছি গুম, রাজধানী, মামলা, নির্যাতনের শৃঙ্খলা। সুতরাং এর চেয়ে সুন্দর, এর চেয়ে সাবলীল, এর চেয়ে সত্য, এর চেয়ে ঐতিহাসিক বক্তব্য আর কিছু হতে পারে না। তাই আমাদেরকে ভাবতে হবে আগামী নির্বাচনে আমরা যাতে একটা সুস্থ স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ভাবে সরকার কায়েম হবে, তত দ্রুতই এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে, মঙ্গল হবে। সেই লক্ষ্যে আমাদেরকে অত্যন্ত কঠোর আত্যাগ করে এই অবস্থায় আমাদেরকে পরিণত করতে হবে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ময়মনসিংহের থেকে আগত ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি, মোটরযান মালিক সমিতির মহাসচিব জনাব রতন আকন্দকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে ময়মনসিংহ মহানগর যুব দলের সম্মানিত সভাপতি জনাব মোজাম্মেল হক টুটুকে পরিচয় করিয়ে দিচ্ছে। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে ময়মনসিংহ জেলা শাখার জাতীয় যুব দলের প্রচার সম্পাদক জনাব জিকু আকন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী কৃষক দল জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন মিল্কিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। চেয়ার থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চেয়ার থেকে নেমে যান মেহরবানি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকে সবার সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী অভিভাবক, দীর্ঘদিনের রাজপথে আন্দোলন সংগ্রামে যে মানুষটি আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, সংগ্রামী জননেতা ডাক্তার মোহাম্মদ আনোয়ার হক সাহেব,
যে মানুষটিকে আমি নতুন করে পরিচয় করে দিতে চাই না, আজকে যিনি প্রধান অতিথি, এই ময়মনসিংহ বিভাগে যতগুলা সভা সমাবেশ হয়েছে, যে মানুষটিকে আমরা লক্ষ্য করেছি প্রতিটি আন্দোলনের কাফেলায় শরীক হতে, আজকের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা ইমরান সালেহ প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে আবু ওয়াহাবা কন্দ সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, দূর দূরান্ত থেকে নেত্রকোনার প্রত্যন্ত এলাকা থেকে যাদের নেতৃত্বে সুন্দর মিছিল নিয়ে যারা আমাদের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে যারা কষ্ট স্বীকার করে মিছিল নিয়ে এসেছেন, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে, কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা এখানে এসেছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা 70 বছর ভালো ছিলাম না। এই স্বৈরাচারী সরকার আমাদেরকে ভালো রাখিনি। আমরা বলতে চাই এই শেখ হাসিনা আজকে পার্শ্ববর্তী একটি দেশে বসে আবারও ষড়যন্ত্র করছে, আবারও বাংলাদেশ সৃষ্টি করার ষড়যন্ত্রে আমরা বহু নেতাদেরকে গুম করেছেন। এই লুৎফুজ্জামান ফজল সাহেবের মতো একজন নেতাকে 17 বছর জেলখানায় রেখে তার পরিবার থেকে বিচ্ছিন্ন রেখেছেন, আলো বাতাস থেকে বিচ্ছিন্ন রেখেছেন। আপনি ইলিয়াস আলীর মতো একজন নেতাকে গুম করেছেন, চৌধুরী আলমের মতো একজন নেতাকে গুম করেছেন। এই নেত্রকোনা জেলা বিএনপির এমন কোন নেতা নেই যাদেরকে জেলখানায় দেননি। আমরা আজকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই এই সভা থেকে, যেটি হলো শেখ হাসিনা ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই বাংলাদেশে উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। আপনার হাতে রক্তের দাগ লেগে আছে, বাংলাদেশের শেখ হাসিনাকে আর ঢুকতে দেওয়া হবে না, তার ভিতর বাংলার মাটিতে অবশ্যই হবে। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই সভা থেকে। আমরা আর কথা বাড়াতে চাই না। পরিশেষে একটি কথা বলতে চাই, যে বিষয়টি হলো ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত থাকলেও আমরা শহীদ জিয়ার সৈনিক যারা আছি, আমরা বিগত 70 বছর রাজপথে ছিলাম। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো, রাজপথ দখল করে রাখবো। এই স্বৈরাচারী সরকারের পুনর্দশন বাংলার মাটিতে ষড়যন্ত্র করতে দিব না। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন পরিচয় করিয়ে দিচ্ছে ময়মনসিংহ মহানগর যুব দলের সিনিয়র সহসভাপতি জনাব রুহুল আমিন ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল মান্নান তালুকদার সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমাবেশের নেত্রকোনা জেলা বিএনপির ডাকে এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব, আজকের সভার প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আমাদের অতি প্রিয় মানুষ
অতি প্রিয় নেতা, যিনি ময়মনসিংহ জেলার বিশেষ করে নেত্রকোনা জেলার প্রতিটি উপজেলায় তিনি বিএনপি পুনর্গঠন করার জন্য সংগ্রাম আন্দোলন করেছেন, সেই যুগ্ম মহাসচিব প্রিয় নেতা জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেব বিশেষ অতিথি হিসেবে আছেন। ময়মনসিংহের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ নাহিন সহ নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম মহাসচিব যুগ্ম সম্পাদক মহোদয় সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাতে চাই আমাদের প্রিয় নেতা মোহাম্মদ মদন খালিয়াজুরির সিংহ পুরুষ, নেত্রকোনার কৃতি সন্তান, প্রিয় নেতা জনাব লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে চাই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমার বক্তব্য রাখবেন সরকার বলেছেন প্রথম শেষ হয়েছে মাসের মধ্যে বাংলাদেশের যে অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা, অবস্থা ভালো নয়। আমরা চাই নতুন করে গঠন করতে আমরা বলি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশকে পুনর্গঠন করা যাবে না। তাই অধিক সত্তর নির্বাচন ঘোষণা করুন। সবাইকে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের বক্তব্য দেওয়ার মতো অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, বিশেষ করে আমাদের নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা সাহেবকে বক্তব্য দেওয়া দরকার ছিল, ইমরান খান চৌধুরী সাহেবকে বক্তব্য দেওয়ার সুযোগ দরকার ছিল, রহমত আলী সাহেব সাবেক ভাইস প্রেসিডেন্ট, ফরিদ ফকি সাহেব এখানে রয়েছেন, ইসলাম উদ্দিন খান চঞ্চল রয়েছেন, দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল রয়েছেন, ইমরান খান রয়েছেন, এরকম অনেককে বক্তব্য দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আমাদের প্রধান অতিথি সাহেবের ঢাকায় একটি সভা রয়েছে, জাতীয় নির্বাহী কমিটির ওয়াহাব আকন্দ সাহেবের রয়েছে, সেই জন্য আপনাদের কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে প্রতিত পেশিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবিতে আজকে কেন্দ্রীয় বিএনপির অংশ হিসেবে আজকে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে আজকে এই বিশাল সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি নেত্রকোনা জেলার বিএনপির সংগ্রামী আহ্বায়ক, নেত্রকোনা সদর বারাটা নির্বাচনী এলাকার ধানের শিশুর নমিনে সুনামধন্য চিকিৎসক জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব আমাদের মাঝখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এই ব্রহ্মপুত্র ঘেঁষা এই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান আমাদের প্রিয় নেতা, যিনি হাঁটি হাঁটি পা পা করে এই নেত্রকোনা খালিয়াজুরি থেকে শুরু করে
ধুবড় থেকে শুরু করে ত্রিশাল থেকে শুরু করে বৃহত্তর ময়মনসিংহকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পরিশ্রমের ফসলের কারণেই তিনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক থাকার ফলে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে আপনার পদায়ন করেছেন আমাদের জননেতা জনাব সৈয়দ এমরান সালেহ ফিন্স মহোদয়। আজকের সমাবেশের মাননীয় প্রধান অতিথি আমাদের মাঝখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বৃহত্তর ময়মনসিংহের আর এক কৃতি সন্তান, ময়মনসিংহ 4 নির্বাচনী এলাকার ধানের শীষের নমিনে ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আবু আহমদ আকন্দ। আমাদের মাঝখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সহধর্ম বিষয়ক সহ সম্পাদক আব্দুল বারী টেনি সাহেব। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব কেন্দ্র আটপাড়া গণমানুষের নেতা জনাব ডক্টর রফিকুল ইসলাম হেলালি সাহেব সহ অ্যাডভোকেট আরিফা জেসমিন নাইম সাহেব, আশরাফুদ্দিন খান, আবু তাহের তালুকদার, অ্যাডভোকেট মাহফুজুল হক, রাবি আলী, মজিবুর রহমান খান, ফজলুর রহমান পাঠান সহ শফিকুল কাদের সুজা সহ এই নেত্রকোনা জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, নেত্রকোনা সদর উপজেলা পাড়াটা আপনার মোহনগঞ্জ খালিয়াজুড়ে আটপাড়া মদন কেন্দ্র এবং পূর্বজেলা কলমাকান্দা দুর্গাপুর থেকে শুরু করে আপনারা যারা এসেছেন সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং উষ্ণ অভিনন্দন। বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন 2007 সালে শহীদ ঢাকার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসভবন থেকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। বন্ধুরা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বন্ধুরা, আরাফাত রহমান কুকুকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন আমল থেকে আওয়ামী লীগের শেখ হাসিনা এই জিয়া পরিবারকে নির্যাতন করতে করতে এই বাংলাদেশের 60 লক্ষ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীকে আপনার মামলায় আসামি করেছে। 1.5 লক্ষ মামলা দিয়েছে। হাজার হাজার নেতা কর্মীকে খুন করেছে, পুঙ্গুত্বকরণ করে দিয়েছে। বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পিছনে কাপড় টানেন কেন? প্রিয় বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই 7,799 কিলোমিটার দূরে তারেক রহমান লন্ডনে বসে থেকে বাংলাদেশে কোথায় কি হচ্ছে খবর রাখছে। বন্ধুরা, তারেক রহমানের নেতৃত্বে আপনারা জানেন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন ভারতবর্ষে এসেছিল, লোকজন সেন পিছনের দরজা দিয়ে নৌকা যুগে পালিয়ে গিয়েছিল। বন্ধুরা, আর তারেক রহমানের নেতৃত্বে 2024 সালের 5 আগস্ট এই খুনি শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা,
প্রিয় ভাই আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের লুৎফুজ্জামান বাবা সাহেবের জন্য দোয়া করবেন। বন্ধু আমার, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব তাজুল ইসলাম সারা সুজাত ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নেত্রকোনা জাতীয়তাবাদী দলের জনসভার দুদিনের কান্ডারি যিনি রাজপথে সর্বসময় আমাদেরকে প্রত্যক্ষভাবে সময় দিয়েছেন, কেন্দ্র নেত্রকোনা বারহাটা দানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক এবং আজকের জনসভার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিশেষ অতিথি ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ সাহেব, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার পক্ষ থেকে এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘ 17 বছর বিভিন্ন হামলা মামলায় শিকার হয়ে জেল জুলুম কাটিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে, পাশাপাশি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং এই ঊর্ধ্বগতি যদি না কমানো হয় এবং অবিলম্বে আমাদের সংসদ নির্বাচন না দেয় আমরা আন্দোলনে যাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অতীতেও আপনাদেরকে নিয়ে আমরা রাজপথে ছিলাম, আগামীতেও থাকবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান খান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর মেহরবানি করে একটু মঞ্চটা খালি করেন, মেহরবানি করে একটু মঞ্চটা খালি করে চেয়ারে যেয়ে বসেন, সৌন্দর্য বৃদ্ধি করেন সভাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নেত্রকোনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের আমার অত্যন্ত প্রিয় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেব, উপস্থিত আছেন আমাদের বিভাগীয় সাংগঠনিক জনাব আব্দুল ওহাব আকন্দ সাহেব সহ আমার সকল স্তরের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সময় খুব সংকীর্ণ, শুধু আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আজকের মূল বিষয় দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, মানুষের দীর্ঘশ্বাস। এটা থেকে উত্তরণ করতে হলে আমরা সকলেই জানি দীর্ঘ 17 বছর আমরা এক ফেরাউন সরকারের অধীনে ছিলাম। এই উত্তরণের একটি মাত্র রাস্তা আছে, দ্রব্যমূল্যের দাম কমবে না যতক্ষণ পর্যন্ত সঠিক রাস্তায় আমরা না যেতে পারবো। আজকের এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, মিশরের যখন বাদশাহ রায়হান প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালামের জেল খাটাইছিল 7 বছর দুর্ভিক্ষ হয়েছিল। ওই থেকে উত্তরণের একটাই রাস্তা ছিল,
যখন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট ঘোষণা করিয়া সকল দায়িত্ব হস্তান্তর করলে সমাধান হয়েছিল। সুতরাং আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, যতক্ষণ পর্যন্ত এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই তারেক রহমানের হাতে হস্তান্তর না করা পর্যন্ত দ্রব্যমূল্যের দুর্গ অধিক কমবে না। একমাত্র উত্তরের রাস্তা গণতন্ত্র। আজকে ইনসাফ, ন্যায় বিচার, গরিব ধনীর পার্থক্য, সবল দুর্বলের পার্থক্য সমাজ থেকে চলে গেছে। এটাকে ফিরায় না পর্যন্ত আমাদের সমাজের সুখ শান্তি হবে না। সেই ফেরাউন, এদের অসংখ্য অগণিত দলিল আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সকলের সাথে এদের সম্পর্ক। এরা আবার নেতা হইতে চায়। আবু জাহেলও শেষ বয়সে মৃত্যুর সময় নেতা হইতে চাইছিল, মৃত্যুর নেতাগিরি শখ সারে নাই। এই আওয়ামী লীগ ফেরাউন সরকার এখনো নেতৃত্বের শখ সারে নাই। এদেরকে চিরতরে বাংলার মাটি থেকে উৎখাত করে যে পর্যন্ত তারুণ্যের প্রতি কোটি মানুষের জননেতা তারেক রহমানের আবির্ভাব আপনারা দায়িত্ব না দেওয়া পর্যন্ত হবে না। সুতরাং সেই আশা ভরসা রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের তৈবা দান করে, তারেক রহমানের সুস্থতা দান করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে জনগণের হাতে ফিরিয়ে দেন এবং ন্যায় বিচার, ইনসাফ, সুষ্ঠু ন্যায় বিচার কায়েম করেন, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পূর্বধলা উপজেলার গণমানুষের নেতা, বিগত নির্বাচনে পূর্বধলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তাহের তালুকদার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি মাঠে আসার জন্য। মেহেরবানি করে রাস্তায় যারা রয়েছেন জনসভার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আবু তাহের তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, নেত্রকোনা বারাটা নির্বাচনী এলাকার গণমানুষের নেতা অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, উপস্থিত আছেন আজকের এই জনসভার প্রধান অতিথি, আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত আপন মানুষ জনাব ইমরান সালে প্রিন্স। উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, জননেতা আবু আবাগন্ধ। উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, জননেতা আব্দুল বারী ডেনি সহ কেন্দ্রীয় বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই এবং বোনেরা, সবাই আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমি অসুস্থ, আজকে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনবো, এই আহ্বান রেখে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু তাহের তালুকদার সাহেবকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক মাহমুদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিখ্যাত চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান জনাব ইমরান সালে প্রিন্স, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ময়মনসিংহের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ বাকন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহ ধর্ম বিষয়ক সম্পাদক নেত্রকোনার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা আব্দুল বারি জ্ঞানী, মঞ্চে উপস্থিত রয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর রুহুল ইসলাম হিলালি, মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ রাবে আলী, মঞ্চে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা অ্যাডভোকেট আলবা জেসমিন নেহিন, সাবেক সভাপতি নেত্রকোনা জাতীয়তাবাদী দলের অভিভাবক জনাব বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন খান, উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর আবু তাহের তালুকদার সহ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব এবং সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, সকাল থেকে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমি আর বক্তব্য দীর্ঘতর করবো না। আমি শুধু প্রথমেই বলতে চাই, যাদের রক্তের বিনিময়ে যারা দীর্ঘ 17 বছর এই হায়ানার সরকার, ফেরাউন সরকার, শেখ হাসিনা নির্যাতনে নিহত হয়েছেন, আহত হয়েছেন, যারা সর্বশেষে জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে যাদের মাধ্যমে, যাদের বুকে তাজা রক্তের কারণে আজকে আমরা কালেক্টরের মাঠে আমরা মুক্ত বাতাসে সভা করছি, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। আর যারা আহত হয়েছেন, কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, কারো কান নেই, এই সমস্ত হাজার হাজার আহত নেতা কর্মীদেরকে ছাত্র জনতাকে সমবেদনা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘত চাই না, শুধু বলতে চাই, এখনো শোনা যায় সেই প্রেতাত্মা, সেই হায়ানার সরকার শেখ হাসিনা আবার বাংলাদেশে নাকি টুস করে চলে আসবে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, সারা বিশ্বে ইতিহাসে ফেরাউন নমরুদ থেকে শুরু করে হাজার হাজার বছর ইতিহাসে পৃথিবীতে কোনদিন কোন ফ্যাসিস্ট সরকার, কোন খনি সরকার কোনদিন সে আবার ফিরে আসতে পারে নাই। শেখ হাসিনা, আওয়ামী লীগ কোনদিন বাংলার মাটিতে আর মাথা ছাড়ে উঠতে পারবে না, এই দেশের কোন দিতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘতর না করে আগামী নির্বাচন যেন প্রস্তুতি নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে গলে করে গ্রামে গ্রামে বিএনপি জনগণের দল, সেই জনগণের দল হিসাবে, শহীদ জিয়ার দল হিসাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইস্পাত করে ঐক্য করে তুলে আপনারা সংগঠনকে শক্তিশালী করে তুলবেন এবং সর্বশেষে মহান আল্লাহ পাকের কাছে আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের আদর্শ বাংলাদেশের প্রতীক খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি, রোগ মুক্তি কামনা করছি। আমাদের জেলার অহংকার, আমাদের ভাটি বাংলার গণমানুষের নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব বিদেশে চিকিৎসাতে রয়েছেন, ওনার সুস্থতা কামনা করে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা দিন রাত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, একটি মিছিল আসছে, মিছিলটা ডান দিকে আসেন, ডান দিকে খালি জায়গাতে আসেন।
আমরা করতালি দিয়ে আমরা স্বাগত জানাই মিছিলকারীদের। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মিছিলটা পূর্ব পাশে আপনারা অবস্থান নেন, পূর্ব পাশে আর সবাই চেয়ারে বসে যান আপনারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই জনসভার স্নেহাস্পদ সভাপতি আনোয়ার হক সাহেব উপস্থিত আছেন। এই কথা উপস্থিত আছেন আজকের এই সভার মধ্যমণি, যার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ এখানে বসে রয়েছি। আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স উপস্থিত, আমার খুব প্রিয় বন্ধুবর ময়মনসিংহ জেলা তথা কেন্দ্রীয় সংসদের ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হালাকন, আমার অনেক প্রিয় ভাই ধর্ম বিষয়ক সহ সম্পাদক আব্দুল বারী ঢেনি উপস্থিত, শ্রদ্ধেয় বড় ভাই জনাব আশরাফউদ্দিন খান, দীর্ঘদিন যিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন, কেন্দ্রীয় সংসদের সদস্যবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত শহীদ জিয়ার সৈনিকেরা, জেলা বিএনপির পক্ষ থেকে গ্রহণ করুন আমার সালাম এবং সংগ্রামী অভিনন্দন। বন্ধুরা আমার, আসলে বক্তব্য দেওয়ার শখ আমার খুব ছিল, কিন্তু সময় আমাকে কোনো সময়ই পারমিট করে না বক্তব্য দেওয়ার জন্য, সময় আমাকে অ্যালাউ করে না। যে কারণে আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ওনারা বর্তমান বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে বিশদ বর্ণনা করবেন। আমরা ওনাদের মুখে শুনতে চাই 5ই আগস্টের বিপ্লব কেন ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে, হাজারো মায়ের কান্না আজকে কেন ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে, আজকে কেন আমাদেরকে আবার দাবি জানাতে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচন নিয়ে কথা বলার আমরা আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানতে চাই এবং সুস্পষ্টভাবে জানতে চাই এই অবস্থা আর কতদিন চলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট নুরুজ্জামান ভাইকে। যেহেতু জাতীয় নির্বাহী কমিটিতে মিটিং রয়েছে, সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাইয়ের বর্ধিত সভাকে উপলক্ষ করে রাত 8টায়, সেই জন্য সকলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য রাবিয়া আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কমিটি নির্দেশিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব ইমরান সালে প্রিন্স সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন কেন্দ্রীয় নেত্রকোনা জেলার সকল পর্যায়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন নেত্রকোনা বিগত দিনের সভাপতি এবং সম্পাদক এবং বিভিন্ন নেত্রকোনা জেলা এবং সকল ইউনিটের নেতৃবৃন্দ, সকলের নাম নিয়ে উচ্চারণ করে বলতে পারি নাই, তবে বক্তব্য দেওয়ার সময় এখন না, এখন দেশ গড়ার সময়। 17 বছরের আন্দোলনের ফসল 5ই আগস্ট এই বিএনপির অনেক নেতৃবৃন্দ, অনেক কর্মীবৃন্দ, অনেক সদস্যবৃন্দ নিহত হয়েছেন,